গিনির একবারে এখন এই যে এখন স্বাদটা কিন্তু সেই লেভেলের হবে, ঠিক যেমন। নমস্কার বন্ধুরা, মিষ্টি গৃহকোণের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। বছরে একটা করে আমরা রুটিন চেকআপ যেটা করাই ওটারই এই যে মিষ্টি দিয়ে এখন আদরটা খাওয়া হয়ে গেছে। ন্যাকামো করছি, এটা আমার বড্ড ভয় লাগে। কোনোটাই ভয় লাগে না, এটাকে অনেক বেশি নিয়েছে ন্যাকামো। একই বাড়ি করেগা হয়ে গেছে। ঘিনিকেও দেবে পরে। গিয়ে হাসছে দেখ। গিনি হাসছে ওটা না, रेडी ठीक है ब्यूटी नोड़ो ना। গিনিকে দেবে, গিনির একবারে এখন গিনি চলে এবারে তাড়াতাড়ি তোর এবারে। ও হাসছে ওখানে বসে বসে। আমার এখন হয়ে গেছে, এবার হচ্ছে প্রলয়ের পালা। আর প্রলয়ের জন্য ভালো করে প্রিপারেশন নিচ্ছে। ওর নাম হচ্ছে মনু। মনু প্রিপারেশন নিয়ে ও এখন প্রলয়েরটা করবে। গিনিকে বলছে গিনিকেও করিয়ে নেওয়ার জন্য, বাট ও তো করতে রাজি নয়। তো দেখা যাক। গিনি করবি তো? চলে আয় গিনি। না কেন, এবারে তোকে দেওয়া হবে, তাড়াতাড়ি আয়। ভয় করছে কেন? ভয় পাচ্ছ না? ভয় পেতে হবে। আমি ভয় পেয়েছি, তুইও ভয় পাবে। হ্যাঁ, বাবা মায়ের করলে মেয়ের ফ্রি, এবার গিনির হবে। দেবে না, আমাকে দেবে না, তোকে তো দেবেই। তোকে দেবে, মা বাবা নিলে মেয়ে ফ্রি। হ্যাঁ, ভয় পাচ্ছিস? কটা? ये देने का मतलब है इसके बाद उसका है। नन এই প্রসেসে লাগে না, সিরিজ প্রসেসে লাগে। গিনি হওয়ার সময় আমার মারাত্মক লেগেছিল যেটা দিয়েছিল হাতে। এই যে গিনি এখন আমাদের সবাইকে পোহা বেড়ে দিচ্ছে। এই দেখো পোহা বানিয়েছি। আর দিস না গিনি, অনেকটা হয়ে গেছে। তাহলে সবাইকে সার্ভ করে দিলি গিনি? টেস্ট করে দেখতে হবে তো। টেস্ট কর তুই, আমি তো বানিয়েছি, তুই দেখ। ভালো হয়েছে? বাবা তুই দেখো মা কি সুন্দর কুয়াশা বানিয়েছে।
কান্দা পোহাটা খাচ্ছি তোমার এটা খুব ফেমাস, হ্যাঁ তো মুম্বাইয়ের স্পেশাল খাবার। তো আমরা এটাকে চিড়ের পোলাও বলি, সচরাচর বানাই না, খুব ইজিলি হয়েও যায়। একদিন এই রেসিপিটা শেয়ার করবো। গিনি বললো গিনিরও খেতে খুব ভালো লেগেছে, তাই তো গিনি? হ্যাঁ কতটা ভালো লেগেছে? অনেকটা। অনেকটা। চটপট খেয়ে নাও, খেয়ে নিয়ে চান করিয়ে দেবো। দুপুরে আজকে একটু লাউ বানাবো, দেখি কি বানানো যায়। লাউটা বসিয়ে দিয়েছি, লাউ বুড়ি দিয়ে এমনি লাউয়ের ঘন্ট। এত কিছু পুরো এটা দিয়ে শেষ কেন? এই যে এখানে এটা দিতে হয় জানিস তো, এই সাইডে মনে হয়, দাঁড়া এইখানে তাই না, এই সাইডটাতে দেয় তো। হ্যাঁ 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 ওখানে দেখা। দাঁড়াও, দেখবে তো দেখবে 2 মিনিট। জল দিলে কি হয়? জল দিলে কি হয় সেটা তোমাদের ক্রমশ প্রকাশ্য। তোমার মেয়ে তোমায় রান্না করে খাওয়াবে। এই যে ধোঁয়া উঠবে না? দাঁড়াও। গিনি ঢাকনা দিয়ে দে, ঢাকনা দিতে তুমি কি হবে। করে জানে? ওদিকে তো গিনি রান্না করছে আর এদিকে আমার রান্নাবাড়ির কাজ খেলা শুরু হয়ে গেছে। আজকে তো বললাম লাউ দিয়ে মানে বড়ি দিয়ে বানাচ্ছি, আর তার সাথে বানাবো হচ্ছে এঁচোড়। তো আলুটা প্রথমে ভেজে নিচ্ছি, আলুটা ভেজে নিয়ে জানি এঁচোড়ে একটু বেশি তেল লাগে, কারণ একটু কষা কষা করে না করলে না ভালো লাগে না। মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। এরপরে দেবো সেদ্ধ করে রেখেছি এঁচোড়টা। এঁচোড় কাটা জানো তো খুব ঝামেলা, আমাদের এখানে তো আবার কেটেও দেয় না, আর আমি বটিতেও কাটতে পারি না, সেই জন্য আমাকে ওই ইয়েটা ব্যবহার করতে হয়, ছুরিতে। তো এখন আমি গিনিকে এখানে কি বলবো, ওর বাবা চান টান করিয়ে দিয়েছে, এখন আমি এদিকে এঁচোড়টা রেডি করছি। ভাতটা ফুটছে ওদিকে, আর এখানে গোটা গরম মশলা দিয়ে যেমনভাবে কষিয়ে করা যায় আর কি, পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। তো সকালবেলা আজকে যে ব্লাড টেস্টটা হলো, এটা খুব দরকার। এটা মোটামুটি 6 মাস অন্তর, 1 বছরের মধ্যে 6 মাস অন্তর আমরা করাই ফুল বডি চেক আপ যেটা বলে ওইটা। তো এটা প্রত্যেকটা মানুষেরই কিন্তু করানো উচিত। তো আমরা চেষ্টা করি, আর সব থেকে বড় কথা মনে থাকে না জানো তো, সেই জন্য কি করি, একদম মোবাইলে রিমাইন্ডার দিয়ে রেখে দিই, যে একটা সময় হলেই আমাদের সেটা রিমাইন্ড করে দেয় যে এবারে আমাদের ব্লাড টেস্ট করার। মোটামুটি যেদিনকে রিমাইন্ড হয় তার মানে 1 সপ্তাহের মধ্যে আমরা করিয়ে নিই। একটা হেলথ বেনিফিট তো থাকেই, যে চেক করালে শরীরে কোনো রোগ ব্যাধি বাঁধছে কি না সেসবগুলোও দেখা যায়। আর এদিকে দেখো এঁচোড়টা মানে কষানোও হয়ে গেছে। এদিকে আমার ভাজা যে মশলাটা সেটা দিয়ে দিলাম। ভাজা মশলা বলতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, একটু টমেটোও পড়লো। রান্নাটা খুব মন দিয়ে করছি, কারণ এটা আমার খুব প্রিয় খাবার। এই একটা জিনিস দিয়ে কিন্তু তোমরা মানে নিজেদের এঁচোড়টাকে একদম বিয়েবাড়ির সাথে বানিয়ে ফেলতে পারো। কি বলো তো, এটা আমি আর্ধেকটা ইউজ করেছিলাম, যদিও বুঝতে পারছো আশা করি। এটা হচ্ছে জায়ফল। তোমার এটা যদি দিয়ে দাও মানে একটু গুঁড়ো করে, আমার কাছে গুঁড়ো নেই সেটা আমি গ্রেট করে দেবো, তো স্বাদটা কিন্তু সেই লেভেলের হবে, ঠিক যেমন বিয়ে বাড়িতে হয়। আর বিয়ে বাড়িতে জানো তো, এই যে এঁচোড়ের যে কালিয়া বলো বা যে মানে কষাটা করে, ওটাতে কিন্তু ওরা মাস্ট বি জায়ফলটা দেয়। জায়ফলটা দেওয়ার জন্যই ওটা একটা রাজকীয় স্বাদে পরিণত হয়। আর এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি একটুখানি গরম জল দিয়ে দিলাম। গরম জলটা মাইক্রোওয়েভে বানিয়ে নিয়েছিলাম। এখন গ্রেভিটা হয়ে গেছে, এখন এঁচোড়টা দেওয়ার পালা। এঁচোড়টাও একটু একটু করে দিয়ে দিচ্ছি, জানি এটা একটু অনেকটা রিচ হবে। ওর বাবা আবার জানো তো এঁচোড় খেতে অতটা পছন্দ করে না, কিন্তু আমার প্রচণ্ড প্রিয়। আর এখানে হচ্ছে ঢাকা দিয়ে দিলাম। এদিকে এখন আমি এদিকে রান্নাবাড়ি করছি, আর এদিকে দেখো গিনি নিজের মতো খেলাধুলো করছে, ওর চান হয়ে গেছে। তো রান্নাটা তাড়াতাড়ি করে ওকে খাইয়েও দেবো। আমি সকালবেলা এখনও চান পুজো হয়নি, আমি চান পুজোটা করবো, আজকে আমার দেরি হয়ে গেছে। এই যে চিংড়ি মাছটা আলাদা করে তোমার ভেজে ঘি দিয়ে আমরা এঁচোড় চিংড়িটাতে দেবো, মানে এঁচোড়টাতে দেবো, কারণ প্রলয় তো তোমার খায় না, ওরা অ্যালার্জি রয়েছে। আর আমি আর মেয়ে চিংড়ি মাছ খেতে প্রচণ্ড ভালোবাসি। তো তোমার একজন করবো বাড়িতে, সেটা অন্য কেউ খাবে না, এটা তো হয় না। তো এরকম এটা মতো রইলো, এটা এখন দিয়ে ভেজে নেবো। চলো ভেজে লাস্টে মিশিয়ে নেবো। যদি চিংড়ি মাছটা এমনি এঁচোড়ের সাথেই করা যায় তাহলে তো স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়, কিন্তু আমার উপায় নেই, যেহেতু খায় না, মানে অ্যালার্জির কথা তো তোমাদের বললাম, তো সেই জন্য আমি আলাদা করেই ভেজে রাখছি। এবারে হয়ে গেলে আমি ওপর থেকে আলাদা করে মিশিয়ে দেবো। এই দেখো এঁচোড়টা একদম মানে রেডি হয়ে গেছে ওদিকে, আর এদিকটা আমার চিংড়ি মাছটাও একদম ভাজাটা রেডি। তো এখন দেখছি যে এঁচোড়টা পুরোপুরি সেদ্ধই ছিল। ওর বাবারটা আগে তুলে নিচ্ছি বাটিতে, কারণ নাহলে মিশে গেলে আবার যদি অ্যালার্জিক্যাল প্রবলেম হয় তখন মুশকিল হয়ে যাবে। এখানে ভাজা যে ঘিয়েতে এঁচোড়টা সেটা দিয়ে দিলাম। আজকে তো ব্লাড টেস্টটা হলো, কখন রিপোর্টটা দেবে জানি না, মনে হয় সন্ধেবেলার মধ্যেই রিপোর্টটা পেয়ে যাব। আশা করি সব কিছু ঠিক থাকবে, কারণ আমরা তো এই একমাত্র এই আশাতেই করি যে শরীরটা যেন ভালো থাকে।
আর বাঙালিদের একটা ধারণা আছে যে রোগ চিকিৎসা করানোর পর যে ঠিকঠাক হলো কিনা, রোগ এলো কিনা। আর এই দেখো দুপুরে রান্না। তোমার ওই চিংড়ি মাছ দিয়ে যেটা করেছি এটা আমাদেরটা, আর এটা হচ্ছে তোমার প্রলয়েরটা যেটা চিংড়ি মাছ ছাড়া করা। আচ্ছা, এখানে আছে হচ্ছে বড়ি দিয়ে লাউয়ের ঘন্ট। এখানে হচ্ছে দুবেলার জন্য ভাত করে নিয়েছি, সাদা ভাত। আচ্ছা, আর এখানে হচ্ছে কি বলতো, এটা লাউয়ের খোসা ভাজা। তোমরা কারা কারা লাউয়ের খোসা ভাজা খেতে ভালোবাসো জানিও। আর গিনির খিদেও পেয়ে গেছে, গিনি রান্নাঘরে দাঁড়িয়ে আছে। কোনটা ভালো লেগেছে? ওটা ভালো লেগেছে? ঠিক আছে, চলো আমি এক্ষুনি খেতে দেবো। ওটা এঁচোড় বলে, এঁচোড়। এঁচোড় তো এটা, এঁচোড়, এটা এঁচোড়। চলো খেয়ে হারিয়ে দিই তোমাকে। চলো দিচ্ছি। তোর কুকিং হয়ে গেছে? না না, এখন যা যায়নি তো। ও আচ্ছা, ঠিক আছে। কি অবস্থা, রাস্তায় আবার জল জমেছে। ওই যে বৃষ্টি হলো না বিকেলবেলা, এই বৃষ্টির জন্য বিকেলে জল জমে পুরো রাস্তাটা একদম পুরো ভরে গেছে। সন্ধেবেলা রিপোর্টটা চলে এসেছে, রিপোর্ট মোটামুটি সব ঠিকই আছে। আর এখন আমরা যাচ্ছি একটু ডিমার্টে। ডিমার্টে কিছু জিনিসপত্র নেওয়ার আছে, ওই চাল ডাল তেল নুন, সেই রোজগের গিন্নি হতো না আগে টিভিতে, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, তো সেসবই নিতে গেছি। ভেতরে আর ভিডিও করিনি, এখানে সব কিছু জিনিসপত্র নেওয়া হয়ে গেছে। এখন প্রলয় গিনি আমি সবাই লাইনে দাঁড়িয়ে আছি। কার আজকে বিভৎস লাইন পড়েছে কেন জানি না, ওয়েদারটা ঠান্ডা বলে মনে হয় মানুষ অনেক বেরিয়েছে। এই যে আমাদের কাঠ, সব কিছু জিনিস নিয়ে নিয়েছি মোটামুটি। ওই লিস্ট আপ করে রাখি, বলি না, যখন যেটা মনে পড়ে সেটা লিস্টে লিখে রাখি, একসাথে যখন নিতে যাই তখন নিতে অনেক সুবিধা হয়। আর এখানে এখন লাইনে রয়েছি, কখন যে হবে ভগবান জানে। দুপুরবেলা তো তারপরে আর ভিডিওটা শেয়ার করা হয়নি। আর এখন আমরা ফিরবো। চলো, জিনিসপত্র নেওয়া হয়ে গেছে, এখন বাড়ি ফিরছি। আর আমি আগে চলে এসেছি, প্রলয় আর গিনি আসছে। তো আজকে ভিডিওটা তো এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করো। আর যারা নতুন বন্ধু আছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে। দেখা হচ্ছে পরে আর একটা ব্লগে।